হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য কানাডা পিআরের সুযোগ সম্পর্কিত নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, যেখানে আপনারা কোনো জব অফার ছাড়াই আবেদন করতে পারবেন। আরও একটি বড় সুবিধা হচ্ছে এখানে কোনো এইজের লিমিট নাই। আমরা যারা অনেক ওভার এইজড হয়ে গিয়েছি, 44 বা 45, 46, 50 আপ, তারা অনেকেই চিন্তা করে যে আমাদের জন্য কানাডা পিআরের কোনো অপশন আছে কিনা। তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই প্রোগ্রামে কোনো এইজের লিমিট নেই। অ্যাট দ্য সেম টাইম এক্সপ্রেস এন্ট্রির পুলে কোনো প্রোফাইল ক্রিয়েট করা ছাড়াই আপনি এই স্ট্রিমে আবেদন করতে পারবেন। এই স্ট্রিমটার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর প্রায়োরিটি স্কিল স্ট্রিম। তো চলুন আমরা দেখব এই প্রোগ্রামের অ্যাপ্লিকেশন প্রসেস, রিকোয়ারমেন্ট, অ্যাট দ্য সেম টাইম 35 প্রায়োরিটি অকুপেশন লিস্টটা একটু দেখব এবং পয়েন্ট গ্রিডটা কি সেটাও আমরা দেখব। আপনারা যারা এই চ্যানেলে নতুন বা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের সবাইকে বলবো ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের পড়াশোনা, জব, ভিজিট ও মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে কানাডা মাইগ্রেশনের জন্য আপনারা বেশ কয়েকটি মাধ্যমে বা বেশ কয়েকটি উপায়ে চেষ্টা করতে পারেন, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কানাডার মাইগ্রেশনটা নিতে পারেন। তার মধ্যে সবচেয়ে পপুলার সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে একটা সকল প্রভিন্সকে নিয়ে একটা সিস্টেম। আর এর বাইরেও বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে, বিভিন্ন পাইলট প্রোগ্রাম আছে, এবং সেই স্ট্রিমগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন প্রভিন্সে মাইগ্রেশনের জন্য বা কানাডিয়ান পিআরের জন্য আবেদন করতে পারেন। এরকমই একটি পিএনপি স্ট্রিম, কানাডিয়ান প্রভিন্স নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরের প্রায়োরিটি স্কিল মাইগ্রেশন স্ট্রিম, যেটা নিয়ে আজকে আপনাদের জন্য আলোচনা করব। তো এই স্ট্রিমের মূল এলিজিবিলিটির মধ্যে প্রথমেই যেই কন্ডিশনটা আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে 21+ এইজ হতে হবে, অর্থাৎ 21+ এইজের যে কেউ এই স্ট্রিমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম কোনো লিমিট নাই, অর্থাৎ কোনো এইজের ব্যারিয়ার নাই, যে কোনো বয়সেরই। কিন্তু মিনিমামের ক্ষেত্রে একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে 21 এর নিচের কেউ এই স্ট্রিমে আবেদন করতে পারবে না। এরপরে ফাইনালি যেই কন্ডিশনটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম IELTS বা কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক বা CLB-তে স্কোরটা আপনার মিনিমাম 5 থাকতে হবে। এই স্ট্রিমের আবার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ইন ডিমান্ড একাডেমিক ক্যান্ডিডেটস আর 2 নম্বর হচ্ছে ইন ডিমান্ড ওয়ার্ক ক্যান্ডিডেটস। তো আমরা ইন ডিমান্ড একাডেমিক ক্যান্ডিডেটস নিয়ে আলোচনা করব না, আমরা এখানে ডিটেলস আলোচনা করব ইন ডিমান্ড ওয়ার্ক ক্যান্ডিডেটস নিয়ে। বাকি আলোচনার জন্য আপনাদেরকে সরাসরি নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরের এই স্কিল প্রোগ্রামের ওয়েবসাইটে নিয়ে যাব, যেখান থেকে সরাসরি আপনারা সব ইনফরমেশনগুলো জানতে পারবেন। আমি সরাসরি নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর প্রভিন্সের গভর্নমেন্ট ওয়েবসাইটে চলে আসলাম। এই যে দেখেন এই স্ট্রিমে আবেদনের প্রক্রিয়াটা কি বা কিভাবে আপনি আবেদন করবেন। নাম্বার 1 হচ্ছে আপনাকে এক্সপ্রেস অফ ইন্টারেস্টটা লঞ্চ করতে হবে। বেশ কিছু কোশ্চেন আনসারের মাধ্যমে আপনার একটা ফর্ম ফিল আউটের মাধ্যমে এই এক্সপ্রেস অফ ইন্টারেস্টটা লঞ্চ করতে হবে। কিন্তু এক্সপ্রেস অফ ইন্টারেস্ট লঞ্চ করার আগে আপনার কি করতে হবে, দেখে নিতে হবে আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন কিনা বা এলিজিবিলিটিটা আপনার আছে কিনা, এটা আপনাকে মেক শিওর করতে হবে। এরপরে দেখেন, এরপরে কি প্রমিজিং ক্যান্ডিডেটস রিসিভ অ্যান ইনভাইটেশন, মানে প্রমিজিং ক্যান্ডিডেটরা রিসিভ করবে ইনভাইটেশন। সবাই আসলে ইনভাইটেশন রিসিভ করবে না। ইনভাইটেশন রিসিভ করার জন্য এই যে দেখেন এখানে স্পষ্ট বলা আছে, নট এভরিওয়ান হু মিট মিনিমাম রিকোয়ারমেন্টস উইল রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই, মানে সবাই যারা মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলেই এই ইনভাইটেশন টু অ্যাপ্লাইটা তারা রিসিভ করবে না। কারা ইনভাইটেশন টু অ্যাপ্লাইটা রিসিভ করবে, এই যে দেখেন অনলি ক্যান্ডিডেটস উইথ দ্য হায়েস্ট স্কোর, মানে এখানে হায়েস্ট স্কোর যারা পাবে, অ্যাট দ্য সেম টাইম গ্রেটেস্ট ইন্টারেস্ট ফ্রম এমপ্লয়ার উইল বি ইনভাইটেড টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন, মানে যেই ওই নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরের লোকাল এমপ্লয়ারদের গ্রেটেস্ট ইন্টারেস্ট যেই অ্যাপ্লিকেন্টদের প্রতি থাকবে তারা এবং হায়েস্ট স্কোর পয়েন্ট যারা পাবে তারাই একমাত্র এই ইনভাইটেশনটা পাবে। আর ফাইনালি দেখেন ইনভাইটি অ্যাপ্লাই থ্রু দ্য অনলাইন পোর্টাল, মানে যখন আপনি এই ইনভাইটেশন টু অ্যাপ্লাইটা পেয়ে যাবেন তখন আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে ওই প্রভিন্সের নমিনেশনের জন্য আবেদন করতে পারবেন এবং নমিনেশন পেয়ে যাওয়ার পরে আপনি পিআরের জন্য আবেদন করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রায়োরিটি স্কিল NL ওভারভিউ, এই প্রায়োরিটি স্কিল NL ওভারভিউর মধ্যে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটর রিকোয়ার্স দ্য কমপ্লিশন অফ কোশ্চেনিয়ার, মানে কোশ্চেনিয়ার কমপ্লিট করতে হবে, হুইচ ইজ স্কোরড
অ্যাপ্লিক্যান্ট হু অ্যাক্সিড দ্য মিনিমাম স্কোর অফ 60, অর্থাৎ মিনিমাম আপনাকে 60 অ্যাক্সিড করতে হবে। 60-র উপরে আপনি যখন পাবেন তখন কি করবে, 60 পয়েন্ট উইল বি অ্যাকসেপ্টেড অ্যান্ড দেয়ার ইনফরমেশন উইল বি ভিউয়েবল বাই স্টাফ অ্যান্ড লোকাল এমপ্লয়ার্স। মানে স্টাফ এবং লোকাল এমপ্লয়ার্সরা তখনই আপনার ওই ইউআইটা ভিউ করবে, ভিউয়েবল হবে যখন আপনি 60 আপ মার্কস থাকবে। এখন চলে যাই আমরা 60 আপ মার্কস কিভাবে পাবেন। এই যে এখানে দেখছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি। আইএলটিএস বা সিএলবিতে 5 থাকতে হবে, আর কি বি অ্যাটলিস্ট 21 ইয়ার্স হতে হবে, আর হচ্ছে ইন্টেন্ডেন্ট টু লিভ পার্মানেন্টলি নিউফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি, আপনার পার্মানেন্টলি থাকার ইচ্ছাটা থাকতে হবে। এই যে দুইটা সেক্টর, এটাও বলেছি, ইন ডিমান্ড একাডেমিক ক্যান্ডিডেট অ্যান্ড ইন ডিমান্ড ওয়ার্ক ক্যান্ডিডেট। ওয়ার্ক ক্যান্ডিডেটে কী আছে, মাস্ট হ্যাভ ওয়ার্ক ইন স্পেশালাইজড হাইলি স্কিল ইন ডিমান্ড অকুপেশন ফর at least 1 full year in the last 10 years, a list of in demand occupation। তাহলে আমাদের এখন দুইটা জিনিস জানতে হবে, যে এই ইন ডিমান্ড অকুপেশন মানে যে ইন ডিমান্ড অকুপেশনে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই আপনি এখানে আবেদন করতে পারেন, বা আপনি খুব হাইলি কোয়ালিফাইড হয়ে যান, প্রায়োরিটিটা পাবেন। আর 2 নম্বর হচ্ছে পয়েন্ট। এই দুইটা জিনিস আমরা এখন দেখব। ইন ডিমান্ড ওয়ার্ক কোশ্চেনিয়ারের মধ্যে মার্কসগুলো কিভাবে থাকবে আপনারা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। ইংলিশ অর্থাৎ সিএলবি বেঞ্চমার্ক যদি আপনার 7+ থাকে তাহলে 24 মার্কস পাচ্ছেন, আর যদি সেটা 6+ থাকে তাহলে আপনি পাবেন 22, আর যদি সেটা 5+ থাকে তাহলে 20। এখন আসি এইজের ক্ষেত্রে। এইজের ক্ষেত্রে 21 to 30 আপনি পাবেন 12 মার্কস, আর যদি আপনার এইজটা 31 to 40 হয় তাহলে আপনি পাবেন 16 মার্কস। অর্থাৎ 31 to 40 এইজের মধ্যে আপনি হায়েস্ট মার্কটা পাবেন, আর এইজটা যদি 41 to 50 হয় তাহলে আপনি পাবেন 8, আর এইজটা যদি 51 to 59 হয় তাহলে আপনি মার্কস পাবেন এখানে 4, আর 59 অ্যাবাভ আপনি এইজের থেকে কোনো মার্কসই পাবেন না। এরপর আসি একাডেমিক। যদি পিএইচডি হোল্ডার হন তাহলে 24, আর মাস্টার্স ডিগ্রি হলে 20, আর ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ডিগ্রি বা ডিপ্লোমা হলে সেখানে পাবেন 15, আর নর্মাল পোস্ট সেকেন্ডারি ডিগ্রি আর ডিপ্লোমাতে আপনি পাবেন 12, আর হাই স্কুল ডিপ্লোমাতে 6 পয়েন্ট পাবেন। এই হচ্ছে একাডেমিক বা এডুকেশনাল সাইড থেকে আপনার মার্কসটা আসবে। এখন আসি জব এক্সপিরিয়েন্স। যদি ইন ডিমান্ড জবে আপনার 5+ ইয়ার্স অর্থাৎ 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে, তাহলে আপনি এখানেই 40 পয়েন্টস পেয়ে যাবেন। আর যদি সেটা 3 to 5 ইয়ার্স হয় তাহলে আপনি পাবেন 30 মার্কস, আর যদি 1 to 3 ইয়ার্স অর্থাৎ 1 বছর থেকে 3 বছরের মধ্যে যদি এই এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে আপনি এখানে পাবেন 20 মার্কস। আর 1 ইয়ার্স অফ ইন ডিমান্ড ওয়ার্ক ইন পাস্ট 10 ইয়ার্স মানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি 10 মার্কস পাবেন এখানে। আর যদি নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরি আপনার কোনো ক্লোজ রিলেটিভ থাকে তাহলে এখানে আপনি 10 মার্কস পাবেন। এখন আমরা দেখব ইন ডিমান্ড জবগুলো, যেই 35 ইন ডিমান্ড জবগুলোর মধ্যে থেকে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি ওই পয়েন্টগুলো পাবেন বা এই প্রায়োরিটিটা পাবেন। যার মধ্যে প্রথমেই আছে ইন ডিমান্ড হেলথ কেয়ার সেক্টর অকুপেশন। এই হচ্ছে ইন ডিমান্ড হেলথ কেয়ার সেক্টরের এই অকুপেশনগুলোর মধ্যে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে প্রায়োরিটি পাবেন। এরপরে হচ্ছে এখানে নিয়ার অ্যাবাউট 10টা অকুপেশন আছে। আর এরপরে ইন ডিমান্ড টেকনোলজি সেক্টর অকুপেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপার্স। এই যে দেখেন এই অকুপেশনগুলোতে এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে হাইয়েস্ট পয়েন্টটা পাবেন। এখানে টাইম বেশি লেগে যায়, এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি ধরে আর এইগুলো নিয়ে কথা বললাম না। এরপরে দেখেন এগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইন ডিমান্ড অ্যাকোয়াকালচার সেক্টর অকুপেশন। এই হচ্ছে অ্যাকোয়াকালচার সেক্টরের এই অকুপেশনগুলোর মধ্যে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি প্রায়োরিটি পাবেন। অ্যাট দ্য সেম টাইম টেকনিক্যাল স্পেশালিস্ট, এই টেকনিক্যাল স্পেশালিস্ট এই অকুপেশনগুলোর মধ্যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই প্রায়োরিটিটা পাবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডিয়ান একটা প্রভিন্স নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরির প্রায়োরিটি স্কিল স্ট্রিম সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের এই সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও কানাডিয়ান পিআরের বিভিন্ন অপরচুনিটি সহ বিভিন্ন জবের আবেদন সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে। ওই ভিডিওগুলো দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন। আর ব্যক্তিগত যে কোনো পরামর্শ বা সেবা নিতে ডিসক্রিপশনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন, ইমেল
ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আপনার বন্ধুরা বিভিন্ন রকম প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।